আদি দিয়ে ভগবান অর্চন সেবা পূজা ভোগ নিবেদন করার পরে সেই শ্রী হরির অগ্রে ভোগ আরতি গাওয়ার সময় কীর্তন নৃত্য বাদ্যযন্ত্র বাজি মহোৎসব সৃষ্টি তৈরি করেছি, কখনো চিন্তাই করতে পারি না আমরা। সেই বিপ্রবর ব্রাহ্মণ যে কাজটা করেছিলেন, তা তৎকালে সেই প্রয়াগ ধামে, ধাম বলছে কেন, প্রয়াগ ধাম এটা না, অন্যতম ধাম, দশাশ্ব মেধিক তীর্থে এক বিপ্রবর আগমন করিলেন। তিনি ধন জন অন্ন পানাদি অশেষ সম্পত্তি দ্বারা পরিবৃত্ত ছিলেন। সেই বিপ্র উৎকৃষ্ট খাদ্য সামগ্রী প্রস্তুত করিয়া প্রথমত আবশ্যকীয় নিত্য কীর্ত স্নান আদি সমর্পণ করলেন। পরে সুবিস্তীর্ণ স্থান সম্মার্জনী দ্বারা সংস্কার করিয়া তার মধ্যস্থল একটা সুন্দর চত্বর নির্মাণ করিলেন এবং সহস্তে গোময় আদি দ্বারা লেপন করিলেন। আত্মপাদি নিবারণ জন্য, মানে সূর্যের তাপ ঠাপ থেকে বা ইয়ে থেকে বাঁচার জন্য কি করলেন, ঊর্ধ্ব দিকে এখানে চন্দ্রাতপ তুলিয়া দিলেন। চন্দ্রাতপ মানে আমরা যেটাকে সামাইয়া না বলি, হ্যাঁ। তো যথাস্থানে শ্রীকৃষ্ণ স্থাপন করিয়া নানাবিধ পাদ্য অর্ঘ ও অন্ন বস্ত্র আদি বিবিধ প্রকার উপহার সামগ্রী আদি শব্দে গন্ধ পুষ্প ধূপ দীপ আদি গ্রহণ করিতে হইবে। সম্পূর্ণ পূর্বক ভক্তি সহকারে, সমর্পণ পূর্বক ভক্তি সহকারে তার পূজা সমর্পণ করিলেন এবং শ্রী হরির সম্মুখে কি করলেন, স্বয়ং নৃত্য করিতে করিতে গীত বাদ্যাদি দ্বারা মহোৎসব করিতে লাগিলেন। শ্লোক নম্বর 32, 33, 34। তত বেদ পুরাণাদি ব্যাখ্যা বিধান কবিদান বিপ্রাণ প্রণম্য যতিন গৃহান ব্রহ্মচারিণ বৈষ্ণবাংশ চ সদা কৃষ্ণ কীর্তন আনন্দ লম্পটান সুবহু মধুর রৈব কৈর ব্যবহারৈচ হর্ষয়ন পাদ শৌচ জলম তেষাম ধারয়ম শিরসি স্বয়ং ভগবত্তর্পিত তত্তন্ন আদি বীর পূজয়ত। অনুবাদ। অনন্ত বেদ পুরাণাদি শাস্ত্র ব্যাখ্যান দ্বারা পরস্পর বাদ কুশল বহু জ্যোতি ব্রহ্মচারী এবং গৃহী ও সদা কৃষ্ণ কীর্তন আনন্দ লম্পট্য বৈষ্ণব সকলকে সুমধুর বাক্যাবলী দ্বারা পরিতুষ্ট করিয়া এবং দণ্ডবাদ প্রণামাদি করিয়া বিবিধ ব্যবহার দ্বারা সৎকার করিলেন। পরে ওই সকল মহাত্মাদিগের পদধৌত জল স্বয়ং মস্তকে ধারণ করিলেন এবং ভগবত নিবেদিত অন্নাদি দ্বারা তাদিগকে শ্রী ভগবানের ন্যায় পূজা করিলেন, অর্থাৎ ভোজন করাইলেন। চমৎকার দৃষ্টান্ত। আমরা সাধুদের ডেকে নিয়ে এসে আমরা অনেক সময় মুখ কালা করি, জায়গা দিতে বসতে দিতে না পারলে, তাড়াতাড়ি রান্না না হলে, রান্না সুস্বাদু না হলে, বৈষ্ণবরা জ্বালাতন করলে অনেক সময় আমরা ডিস্টার্ব ফিল করি। আর দেখুন এই 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 বিপ্রবর ব্রাহ্মণের সেই প্রসাদের যে আয়োজন করেছেন, যে জায়গা নির্ধারণ করেছেন, সেখানে কারা কারা এসেছেন, বেদ পুরাণের শাস্ত্র ব্যাখ্যান দ্বারা পরস্পর বাদ কুশল বহু জ্যোতি 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 কিন্তু জ্যোতি মানে মহারাজদের বলা হয়, মানে সন্ন্যাসীদের বলা হয়, সন্ন্যাসী সেই মানে সন্ন্যাসী, ব্রহ্মচারী গৃহী ব্রাহ্মণ আমাদের মতো দু একজন সকলকে প্রণাম করিলেন এবং সদা শ্রীকৃষ্ণ কীর্তন আনন্দে লম্পট বৈষ্ণব সকলকে এই কাজটা মাথায় রাখবেন, বাক্যাবলী দ্বারা সুমিষ্ট ভাষ্য দ্বারা ব্যবহার দ্বারা পরিতুষ্ট করিয়া
এবং দণ্ডবাদ প্রণাম করিয়া বিবিধ ব্যবহার দ্বারা সৎকার করিলেন, তাদের সেবা সেবা করলেন। ব্যবহারও কিন্তু মানুষকে খুশি করা যায়, সেবা করা যায়। আপনি সুন্দর সুন্দর ছানা পনির ইত্যাদি ইত্যাদি চিলি পনির রান্না করলেন, কিন্তু আপনার আচার ব্যবহারের মধ্যে গাম্ভীর্য ইত্যাদি শ্রদ্ধাবোধ থাকলো না। আয় প্রভু আপনারা আসছেন, ওই ঘরে বসেন, এভাবে বসেন, এরকম করলেন, এতে লাভ হবে না। আগে আপনার সুমিষ্ট ভাষ্য দ্বারা, হ্যাঁ, আপনার বিনয়ের দ্বারা, আপনার বাক্যবলির দ্বারা, সুমধুর বাক্যবলির দ্বারা বৈষ্ণবদের সন্তুষ্ট করতে হবে, তাকে প্রণাম করতে হবে। এবং নানা রকম ব্যবহার, বিধি ব্যবহার দ্বারা, বিধি ব্যবহার বলতে কি বোঝায় এখানে মুকুল? নানা রকম বিধি ব্যবহার বলতে কি বোঝায়? বুঝেন? বিধি ব্যবহার বলতে বৈষ্ণবরা গিয়ে আসলে আমরা শঙ্খ বাজাই, উলুধ্বনি দিই, কীর্তন করতে করতে বাড়িতে নিয়ে যাই। অনেকে আছে একটা বাটায় ধূপ প্রদীপ পুষ্প ফুলের মালা সাজিয়ে নিয়ে, এবং প্রভুদের চরণ ধৌত, এই যেখানে চরণ ধৌতের কথা বলা আছে, ওই সকল মহাত্মাদিকে পদধৌত জল স্বয়ং মস্তকে ধারণ করিলেন। আমরা তো পা ধোয়াই দিই না, তো দিই? আর আমরা পা ধোয়ার সুযোগ দেয় না, প্রভুরা তো ধোয়াই দেবো কি? চেষ্টা করবেন তাদের পা পদধৌত করবার জন্য। অপারিণিত করবেন, মানুষে করবেন, অপারিণ যদি সরাসরি তারা গ্রহণ না করে, সেই পদধৌত জল কোথায় রাখবেন? মাথায় রাখবেন, মানুষে করবেন প্রয়োজনে। এরপরে যে অন্ন আদি ভোগ লাগিয়েছেন, উৎকৃষ্ট উৎকৃষ্ট নিয়ে এসে ভোগ নিয়ে এসে লাগিয়েছিলেন, সে অন্ন আদি দিয়ে তাদেরকে ভগবানের ন্যায় পূজা করিলেন। ভোগ নিবেদন করে যে প্রসাদ, সেই প্রসাদ তাদেরকে দিয়ে আবার ভগবানের মতো তাদের পূজা করলেন এবং ভোজন করাইলেন। এই বিপ্রবর ব্রাহ্মণকে নিয়ে পুরো কাহিনী। দেখবেন এই ব্রাহ্মণের কি গতি লাভ হয়। আপনাদেরও ইচ্ছা করবে আজকে থেকে সব বৈষ্ণবদের ডেকে ঢুকে নিয়ে এসে, হ্যাঁ। তদন্তর সেই বিপ্র ভগবত ভগবত নিবেদিত অন্ন আদি দ্বারা বৈষ্ণব ব্রাহ্মণ সকলকে শ্রী ভগবানের ন্যায় পূজা করিলেন। ইহাই তিনটি শ্লোকে সমন্বয় হইয়াছে। বেদ পুরাণ আদি শাস্ত্রে ব্যাখ্যান দ্বারা বাদ বিবাদ কুশলকে, অর্থাৎ নিজ নিজে পাণ্ডিত্য বলে পরস্পর সদা বিবদমান ব্রাহ্মণ সকল, মানে সবাই বেদ পুরাণ বিভিন্ন গ্রন্থ থেকে একে অপরকে যুক্তি দিয়ে একে অপরের সাথে কথোপকথনে রত সকল ব্রাহ্মণগণ। এই রূপে ব্রাহ্মণ সকলের লক্ষণ বলিয়ে বৈষ্ণবের লক্ষণ বলিতেছেন। এই রূপে ব্রাহ্মণ সকলের লক্ষণ, এরাই ব্রাহ্মণদের লক্ষণ বলিয়া বৈষ্ণবের লক্ষণ বলিতেছেন। সদা কৃষ্ণেতি। বৈষ্ণবের লক্ষণ কি দেখুন, তারা সব সদা কৃষ্ণেতি মানে কি? কৃষ্ণ ভাবনামৃত ভাবিত, অনুশীলনে ব্যস্ত, অর্থাৎ সদা কৃষ্ণ সংকীর্তন আনন্দ লভ্য বৈষ্ণব সকল। বৈষ্ণবরা কি করে? কৃষ্ণ কথা ছাড়া, সংকীর্তন ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া অন্য চিন্তা করে না। কিন্তু দেখলেন তো ব্রাহ্মণরা কি করছেন? শাস্ত্র নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা বাদ বিবাদ শুরু করে দিয়েছেন। কিন্তু বৈষ্ণব তা নয়। বিষ্ণু কৃষ্ণ অনুশীলনে ব্যস্ত থাকবে, জপ তপ নিয়ে ব্যস্ত থাকবে, এবং শ্রীকৃষ্ণ সংকীর্তন আনন্দে লুব্ধ, অর্থাৎ কীর্তন করবে, গাইবে, নাচবে, এটা নিয়ে ব্যস্ত থাকবে। যদিও বৈষ্ণব বলিতে বিষ্ণু মন্ত্র দীক্ষিত ব্রাহ্মণ বা অন্য বর্ণের ব্যক্তি মাত্রকেই বোঝায়, অর্থাৎ যে সকল ব্রাহ্মণ বিষ্ণু মন্ত্রে দীক্ষিত তাহারও বৈষ্ণব শব্দে অভিহিত, আর অন্য বর্ণজাত ব্যক্তিগণ বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইলে তাহারাও বৈষ্ণব শব্দে অভিহিত হইতে থাকেন। সুতরাং বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্রাহ্মণ ও দীক্ষিত অন্য বর্ণজাত ব্যক্তির পৃথক সংজ্ঞা নির্দেশে অযুক্ত। অর্থাৎ যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্রাহ্মণদের কথা এখানে জোর দিয়ে বলা হয়েছে, তখন ব্রাহ্মণরাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতো। আর সব চান্ডাল নিচকুলের মানুষেরা এসব চিন্তাই করতো না। কিন্তু এখন মহাপ্রভু এসে বলছেন না না, ওসব হবে না। যে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে সে কোন জাত পাট থেকে আসলো তার বিচার করা যাবে না। হ্যাঁ,
সে বৈষ্ণব বলে তাকে জ্ঞান করতে হবে, সমাদর করতে হবে। কোথায় তার জন্ম, কোথায় তার কি না কর্ম, গুণ অনুসারে তিনি যদি ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে, তাহলে তাকে আমরা কখনো আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু বেদস্থলে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্রাহ্মণ ব্যতীত অন্যান্য ব্রাহ্মণ বিদ্যমান আছেন, এই জন্য তাদিগকে ব্রাহ্মণ বলিয়ে পূর্বে পৃথক নির্দেশ করাই যুক্তিযুক্ত। অথবা সেই বিপ্রবর বহু বহু বেতজ্ঞ ব্রাহ্মণ, বৈষ্ণব, ব্রহ্মচারী, গৃহী, জ্যোতি সকলকে বিবিধ মধুর বাক্যে স্তবাদি করিলেন এবং দণ্ডবাদ প্রণাম করিলেন। পাদ ও প্রক্ষালনাদি বিবিধ ব্যবহার দ্বারা আনন্দিত করিলেন। ওই সকল মহাত্মাদিগের পাদ প্রক্ষালন জল স্বয়ং মস্তকে ধারণ করিলেন। আদি শব্দে নিরঞ্জন আদিও বুঝিতে হইবে। ভোজয়িতা ততদিনান তচ্চান অপি সাদরম অতশয়দ যতা ন্যায়ম শশিগালক্ষী অতিক্রমিন। এবং সন্তর্পিতা শেষ সমাদিষ্ট হিত সাধুভি পরিবারই সমম শেষম সহর্ষম বুভুজে তেহমৃতম। অনুবাদ: দীনান ভক্তাদিহীনান শূদ্রান, অর্থাৎ অনুবাদ দেখুন, তদনস্ত দীন দরিদ্র ক্ষুধার্ত অভ্যাগত ব্যক্তি সকলকে যথাবিধানে ভোজন করাইয়া পরিতুষ্ট করিলেন। পরে কুকুর, শৃগাল, পক্ষী প্রভৃতি প্রাণী সকলকে যথাযোগ্য ভোজনের দ্বারা তৃপ্ত করিলেন। উক্ত প্রকারে সর্বপ্রাণীর তৃপ্তি বিধান করিয়া এবং সাধুগণ কর্তৃক আদিষ্ট হইয়া সপরিবারে সহর্ষে সকলে অবশেষে অন্নাদি অমৃত বোধ ভোজন করিলেন। হরি বল। জয় মহাপ্রসাদ কি। কি শিক্ষা পেলাম এই শ্লোক থেকে আমরা? সাথী মাতাজি নাভারণ, এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেলাম? সাধুদের নিমন্ত্রণ করেছি, আসতে দেরি হচ্ছে, এই আমাদের আগে দাও, খাইনি, সাধুরা যখন আসে তখন খাবে না। এই শিক্ষা পেলাম কি? প্রথমে নানা শ্রেণীর ব্রাহ্মণ ছিল ওখানে, বেদজ্ঞ ব্রাহ্মণ সহ নানা শ্রেণীর ব্রাহ্মণ, জ্যোতি, ব্রহ্মচারী, গৃহস্থ ব্রাহ্মণ। হ্যাঁ, এই ব্রাহ্মণদের আগে ভগবানের ন্যায় প্রসাদ দ্বারা পূজা করিলেন। বুঝা গেল? করার পরে এবার কি করিলেন? বিভিন্ন ক্ষুধার্ত, দীনহীন, দরিদ্র ব্যক্তিদেরকে তিনি নিয়ম অনুযায়ী যেভাবে প্রয়োজন সেইভাবে তাদেরকে সেবা করলেন। এরপরে তাহলে স্টেপ বাই স্টেপ, প্রথমে ব্রাহ্মণ, সন্ন্যাসী, ব্রহ্মচারীদের আগে, খেয়াল করবেন সবাই কথাগুলো, এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে কিন্তু। তারপর হচ্ছে গরিব, দুঃখী, দীনহীন ব্যক্তি যারা বিভিন্ন জাতপাত বা বিভিন্ন রকম আমরা যারা চিন্তা করি, সাধারণ মানুষ যারা গ্রামবাসী, তাদেরকে ভোজন করালেন, আশেপাশে লোকদেরকে, দোকানদারকে। তারপরে কুকুর, শিয়াল, পক্ষী প্রভৃতি যারা পশু পাখিদেরকে সেবা করালেন। আমরা কি পশু পাখিদের খাওয়াই? একজন ভিখারি আসলি বা তাদেরকে নিমন্ত্রণ করি, আশেপাশের লোকদের বলি শুধু মন্দির থেকে বাবু আপনারা 7 জন আসবেন, 8 জনে কেউ না আসে, কারণ নিমন্ত্রণ করবেন না, কারণ আসামে ঢেকেও নিয়ে আসবেন না, 7 জনের বেশি রান্না করতে পারবো না। কিন্তু এরকম চিন্তা করা যাবে না। সকল প্রাণীকে, সকল জীবকে, সর্বপ্রকার প্রাণীর তৃপ্তি বিধান করিতে হবে কিসের দ্বারা? এই অতিথি সৎকারের দ্বারা, বৈষ্ণব সেবা দ্বারা। তারপরে আপনি আগে খাবেন না, জীবকুলকেও খাওয়াবেন, আগে পক্ষীকুলকে খাওয়াবেন, পশুকুলকে খাওয়াবেন, তারপরে
ওই সমস্ত মুনি ঋষি বৈষ্ণবেরা ব্রহ্মচারীরা আপনাকে আদেশ করবে, এই দীপক প্রভু, স্বপ্না মাতাজি, এবার আপনারা প্রসাদে বসেন। ঠিক আছে প্রভু, বসতেছি। তারপরে না আপনারা সাধুদের আদেশ পেয়ে অবশেষ যে অন্ন আদি থাকবে শেষে সেটা অমৃত বোধে ভোজন করিবেন। বোঝা গেল? দীন শব্দের ভক্তিহীন শূদ্র আদি বা ক্ষুধাতুর ব্যক্তি সকলকে বোঝায়। দিন শব্দের অর্থ হচ্ছে ভক্তিহীন শূদ্র, যারা শূদ্র। আমরা তো জন্ম যায়তে শূদ্র, তা আমরা ব্রাহ্মণ হলাম কবে? শূদ্রের সেই গণ্ডি থেকে তো আমরা কেউ বেরোতে পারছি না, শূদ্রের গণ্ডি থেকে। দিনে বলতে ভক্তিহীনা শূদ্রদেরকে বা ক্ষুধাতুর ব্যক্তি সকলকে বোঝাচ্ছেন। এই রূপে সর্বপ্রাণীর তৃপ্তি সাধনের পর সাধুগণের আদেশে বিপ্রবর নিজ ভৃত্য আদি পরিবার বর্গের সহিত সহর্ষে ভোজনাবসরে অমৃত তুল্য অন্ন আদি ভোজন করিলেন। অমৃত বলিবার উদ্দেশ্য এই যে মহাযজ্ঞ শেষ হেতু ওই অন্ন আদি পরম মধুর, মৃত্যু ভয় নির্বর্ধক বলিয়া পরম সুখময়। অর্থাৎ যজ্ঞ সৃষ্ট অন্ন, অর্থাৎ আমরা ভগবানকে নিবেদিত যেটা খাই, প্রসাদ যেটাকে বলে, সেটা কি মধুর, অমৃতময় এবং মৃত্যু ভয় নিরোধক বা নিবর্তক। মানে এটা খেলে কি হয়, মৃত্যুকেও জয় করা যায়, মৃত্যু ভয়কে জয় করা যায়। তার মানে এই নয় যে মৃত্যু আপনার হবে না, মৃত্যু কিন্তু হবে, মৃত্যুর ভয় থাকবে না। কেন থাকবে না জানেন? কালীদাস বাবু বলতে পারেন মৃত্যুর ভয় কেন থাকবে না? এই প্রসাদ বা প্রসাদ খেলে মৃত্যুর ভয় কেন থাকবে না? কারণ প্রসাদ খেলে কি হয়, সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। আর সমস্ত পাপ থেকে যিনি মুক্ত তিনি নিষ্পাপ। আর যে ব্যক্তি নিষ্পাপ, বাসনা শূন্য, বিষয় শূন্য হয়ে বন্ধন মুক্ত হবে, সে বলবে, হে ভগবান, এবার আমাকে তুমি যা খুশি তাই করো, আমি এখন তোমার ধামে যাওয়ার জন্য প্রস্তুত। শ্লোক নম্বর 36-এর ব্যাখ্যা। অন্নাদি উপাচার সমূহ ধ্বংসশীল বস্তু শ্রী ভগবানের নিবেদিত হইলে নিবেদিত হইবে। 37, 38, 39 নম্বর শ্লোক। তত বিমুক্ত আগত কৃষ্ণস্য রচিতঞ্জলি তস্মিতান্ন ব্যবসায়মাস সর্বম তৎফলম সঞ্চয়ম সুকম সংবিশ্বদেবম তম স্বগৃহম গন্তুজ্জমতম দূরশ্রিনা নারদ দৃষ্টতি তমুনি সমাজত অয়ম এব মহাবিষ্ণু প্রিয়ানীতি মুহুর্ব্রুবন ধাবন গতান্তিকে তস্য বিপ্রেন্দ্রস্যদমবৃত। অনুবাদ। অতঃপর সেই শালগ্রাম রূপী শ্রীকৃষ্ণের পূর্বভাগে আগমন পূর্বক কৃতাঞ্জলি হইয়া পূর্বোক্ত ক্রিয়ামান ও সঞ্চিত অখিল কর্মের ফল সমর্পণ করিলেন। দেখুন বিপ্রবর ব্রাহ্মণ কি করিলেন, সেই শালগ্রাম শিলারূপী শ্রীকৃষ্ণের পূর্বভাগে সামনে আগমন পূর্বক সামনে আসলেন এবং কৃতাঞ্জলি ফুটিয়ে পূর্বাক্ত ক্রিয়ামান হইয়া এবং পূর্বে যে ক্রিয়া কর্ম, খেয়াল করবেন যে কর্ম, এই দীর্ঘ কর্মজীবনের যত ফল সঞ্চিত অখিল কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করলেন। তাহলে এবার তিনি সবকিছু থেকে মুক্ত হবেন কি হবেন না? তিনি সমস্ত আজীবনের সমস্ত কর্মফল তিনি একদম আনুষ্ঠানিক ভাবে ভগবানকে নিবেদন করলেন।
আর আমরা যক্ষের ধনের মধ্যে আটকায় ধরে রাখি, না 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 না, তোমরা যখন বাড়ি থাকবো না, যখন বিরুদ্ধে হয়ে যাবো, তখন আমি কি খাবো? এই টাকা বাংলাদেশ ব্যাংকে রেখে ভাঙায় ভাঙায় খাবো। এটা হচ্ছে আমাদের চিন্তা। অথচ বিপ্রবর ব্রাহ্মণ কি করে জয়লাভ করলেন? অতঃপর সেই বিপ্রবর শালগ্রাম রূপী ভগবানকে সিংহাসনে সন্নিবেশিত করিয়া নিজ গৃহাদি মুখে অনন্ত গমনোদ্যত হইলে শ্রী নারদ দূর হইতে তাহাকে দেখিয়া সহসা মুনি সমাজ হইতে উত্থিত হইলেন। আর ইনি মহাবিষ্ণুর প্রিয়। বারংবার এই কথা বলিতে বলিতে সে বিপ্রবরের সমীপে উপস্থিত হইয়া বলিতে লাগিলেন। এইবার এতক্ষণ কিন্তু সবাই ব্রাহ্মণদের প্রশংসা করছিলেন একে অপরের। হ্যাঁ, এই বিপ্রবর ব্রাহ্মণ সবাইকে বৈষ্ণব সেবা দিয়ে, তাদেরকে ফুলের মালা এবং প্রণামী দিয়ে তাদের প্রশংসা করছিলেন। তারপরে কি করলেন? ভগবানের সম্মুখে গিয়ে সমস্ত কর্মের ফল অর্পণ করলেন। এমন সময় নারদ মুনি দূর থেকে তাকে ফলো করে ডাক দিলেন এবং তার নিকটবর্তী বিপ্র বলিতে লাগিলেন, নারদ মুনি বলিতে লাগিলেন, শ্রীকৃষ্ণ পরমোৎকৃষ্ট পয়া কৃপয়া ভাজনম জনম লোকে বিখ্যাপয়ম ব্যক্তম ভগবত ভক্তি লম্পট। শ্রী নারদ বাচ, নারদ বললেন, ভবান বিপ্রেন্দ্র কৃষ্ণস্য মহানুগ্রহ ভাজনম যস্য দৃশ্যম ধনম দ্রব্যম ঔদার্যম বৈভবম তথা স্বধর্মপাদকম তচ্চ সর্বমেব মহামতি দৃষ্টম হি সাক্ষাদস্মাভির রশ্মিতিত্ব বহে পরে অধুনা। অনুবাদ: ভগবত ভক্তি লম্পট শ্রী নারদ শ্রীকৃষ্ণের পরমোৎকৃষ্ট কৃপা পাত্র জনকে লোক সমাজে সুব্যক্ত রূপে বিখ্যাপিত করিবার জন্য বর্তমান বাক্য সকল বলিতে লাগিলেন। অর্থাৎ নারদ মুনি সেখানে এসে আলাদা ভাবে এই বিপ্রবরকে দাঁড় করালেন এবং সেই বিপ্রবরের যে সে ইতিমধ্যে যে সে সংসারের বন্ধন মুক্ত হয়ে গেছে, এই বৈষ্ণব সেবা দ্বারা যে কৃষ্টি কালচার করেছেন এবং সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করেছেন, সঙ্গে সঙ্গে বন্ধন মুক্ত হয়ে গেছেন। আর নারদ মুনি তার সম্মুখে প্রকটিত হয়ে তিনি সবার সামনে দাঁড় করিয়ে এই সমস্ত তার গুণকীর্তন করতে লাগলেন। তাকে কি বলা যায়, তার গ্লোরিজ করতে লাগলেন, গ্লোরিফিকেশন করতে লাগলেন। নারদ বললেন, হে বিপ্রেন্দ্র, সে ব্রাহ্মণকে তাক করে বলছেন, উদ্দেশ্য করে বলছেন, হে বিপেন্দ্র, আপনি শ্রীকৃষ্ণের মহা অনুগ্রহের পাত্র। যেহেতু এই তীর্থরাজ প্রয়াগে আপনার এতাদৃশ্য ধন দ্রব্য ঔদার্য বৈভব প্রভৃতি সাক্ষাৎ দর্শন করিলাম। সবকিছু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছেন, সেই সমস্ত সম্পদ দ্রব্য ধন ওই ঔদার্য বৈভব প্রকৃতি দর্শন করিলাম। কে বলছেন কথা? নারদ মুনি। এবার ওই সকল বৈভব সৎ ধর্মের সম্পাদক হয়ে আছে, ইয়াও সাত্তাক অনুভব করিলাম। তোমার এই সমস্ত ধন সম্পদ বৃত্ত বৈভব মাধুর্য উদার্য সবকিছু, হ্যাঁ, তুমি ভগবানের চরণ অর্পণ করেছো, তাও আমি অনুভব করলাম। তো নারদ কি জন্য এই কথা বললেন? তাহাই শ্রীকৃষ্ণ আদি শ্লোকে বলিতেছেন, শ্রীকৃষ্ণের পরম উৎকৃষ্ট কৃপার পাত্র জনকে জনসমাজে
হ্যাঁ, বিখ্যাপিত করিবার জন্য, মানে জনসমাজে ভগবানের প্রিয় পাত্রকে জনসমাজে পরিচয় করে দেওয়ার জন্য, তার খ্যাতি, তার যশ যেন সবাই বুঝতে পারে, তার গুণাবলী। কেউ না কেউ এই জন্য গ্লোরিফিকেশন করতে হয়, গুরুদেবের গ্লোরিফিকেশন করতে হয়, মাসে একবার। এই জন্য খুলনাতে ইষ্টগোষ্ঠী হয়, প্রত্যেক ডিপার্টমেন্টে ইষ্টগোষ্ঠী হয় খুলনাতে, খুলনা ইস্কন মন্দিরে। আমি যেদিন আসলাম ওই দিন ছিল, যেখানে গত শুক্রবারে ছিল ভক্তি বৃক্ষের ইষ্টগোষ্ঠী, 400 থেকে 500 ভক্ত হয়। আর সপ্তাহের প্রথমে হয় আমাদের গীতা একাডেমির, আমার শিক্ষাগুরু কাঞ্চন গোবিন্দদার ব্রহ্মচারী প্রভুর ইষ্টগোষ্ঠী প্রায় 600-700 লোক হয়। এরা প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা আলাদা ইষ্টগোষ্ঠী করে, শুধুমাত্র রামশেরা ধামে নেই। সমস্ত গুরু ভাই বোনদের সমন্বয় এগুলো হয়, এই ক্লাসের ভক্তদের সমন্বয় এভাবে হয়। আমি এটা চালু করবার জন্য, ইষ্টগোষ্ঠী চালু করবার জন্য 70% কাজ এগিয়ে রেখেছি। কিন্তু একা এত দিকে হাত দিলে সে সবার সেবা ভালো হয় না। কিন্তু আমি অনেক ভক্তের তত্ত্ব বলি ফরম্যাট তৈরি করে, এমন ভাবে তৈরি করে রেখেছি যে কেউ এটা শুরু করলে করতে পারে। জানি না গুরুদেব কার দিয়ে সেবাটা করাবেন। শ্রী নারদ এই কথা শ্রবণ করিয়া সে বিপ্রবা শ্রী নারদকে বলিলেন, স্বামী নে, আমাদের শ্রীকৃষ্ণের কৃপা লক্ষণ কি দেখিলেন? এবার দেখুন, নারদ মুনি তো ওনাকে প্রশংসা করছেন সবার সম্মুখে, এবার সে বিপ্রবা ব্রাহ্মণ কি বলছেন। বিদ্যত বরেণ তেনোক্ত ন বিঘ্ন দংশ মহামুনে স্বামিনে কিম ময়ি কৃষ্ণস্য কৃপা লক্ষণ মক্ষিতম অহম ব্রক কনুশাসানম দাতম সরুমি বা কিয়ত বৈভবম বর্ততে কিম মে ভগবৎ জনম কুতঃ। অনুবাদ: শ্রী নারদ এই কথা শ্রবণ করিয়া, শ্রী নারদের এই কথা শ্রবণ করিয়া সে বিপ্রবার ব্রাহ্মণ শ্রী নারদকে বলিলেন, স্বামীন, হে স্বামীনে, আমাতে শ্রীকৃষ্ণের কৃপা লক্ষণ কি দেখিলেন? আপনি কি দেখলেন আপনি আমার মধ্যে? আপনি আমাকে যা বলিলেন আমি কিন্তু তাহার সেই রকম গুণের পাত্র নহি। আর আমি কি বা দান করিতে সমর্থ? আমার বৈভবী বা কি আছে? আর আমার ভগবত ভজনী বা কোথায়? দেখছেন শিক্ষা? হ্যাঁ প্রভু, আমি সব দিয়ে দিচ্ছি, আমার এত আছে, এত আছে, আমার 5টা ঘের আছে, মন্দিরে এসে কি লিখসার দেয় ভক্তরা, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে চিটাগাং থাকে ইঞ্জিনিয়ার, আমার বৌমা অমুক। এই না আমাদের গুণকীর্তন, মন্দিরে থাকি বাড়ি থাকি। আর বিপ্রবর যে সেবা দিলেন, যে ভজন করলেন, যে সাধন ভজন করলেন, আজ যা সবকিছু কৃষ্ণচন্দ্র অর্পণ করে দিয়ে তিনি যে বৈরাগ্য হয়ে গেলেন, বৈরাগী। নারদ মুনি তার প্রশংসা করছেন, তখন উনি আবার বিরক্ত বোধ করছেন, প্রভু আপনি কেন আমার প্রশংসা করছেন? আপনি যে যে বিষয়ে আমার প্রশংসা করলেন, আমি তার কোনো কিছুর অধিকারী নই। হম আর আমি কি বা দান করতে সমর্থ? কি দান করেছি আমি? কি আছে আমার? আর কি বৈভব আছে আমার, আমি তাই রেখে যাচ্ছি? আর আমার ভজন সাধনী বা কি আছে? এই হচ্ছে দীনতা, সদাচার। তো শ্রী নারদের এই কথা শ্রবণ করিয়া তারপর কি হলো? এখনো ঢুকছেন আপনারা? কিন্তু দক্ষিণ দেশে মহারাজ বিরাজতে সহি কৃষ্ণ কৃপা পাত্রম যস্য দেশে সুরালয়া সর্বত্র বিক্ষোভ যত্র তর্থিকা ভাগ্যদাতয় কৃষ্ণার্পিতান্ন ভুজানা ভ্রমন্তি সুখিন সধা। ভালো ভালো শ্লোক, যা আমরা বাংলা কিছুটা হলেও অনুমান করতে পারি, তারপর অনুবাদ বলছে, আপনারা শ্রবণ করুন।
কিন্তু দক্ষিণ দেশে যে মহারাজ বিরাজ করিতেছেন তিনি শ্রীকৃষ্ণের কৃপা পাত্র। তার রাজ্যের মধ্যে বহু দেবালয় রহিয়াছে। তাহার রাজ্যে সর্বত্রই ভিক্ষুক তীর্থ পর্যটনকারী অভ্যাগত ব্যক্তি সকল কৃষ্ণার্পিত অন্ন আদি ভোজন করিয়া সদাসুখে ভ্রমণ করিয়া থাকেন। আগের শ্লোকের তাৎপর্যটা ছিল এমন, দেবর্ষির এই কথা শ্রবণ করিয়া সে বিজ্ঞ বিপ্রভা দেবর্ষিকে বলিলেন, কি বলিলেন, কি বললেন আপনি? হ্যাঁ, হে স্বামিনী, আপনি কি বলেন? আপনি আমাকে যা বলিলেন আমি তার উপযুক্ত ব্যক্তি নই। হে শ্রী নারদ, আপনি আমাতে শ্রীকৃষ্ণের কৃপা কি লক্ষণ দেখিলেন? হ্যাঁ, অপিচ আমাতে কৃপা চিহ্ন মাত্র নাই। তাহার কারণ বলিতেছেন, আমি বরাক, ভগবত কৃপার অপাত্র। আমি ভগবত কৃপার অপাত্র, আমি অপবিত্র। আর আমি কি বা দান করতে সমর্থ? আমার বৈভব বা কি আছে? আমার ভজন সাধন বা কি আছে? আমি কোনো কিছুর উপযুক্ত নই। আপনি যে সমস্ত আমাকে ইয়ে দিয়ে আমাকে আপনি গুণান্বিত মহিমান্বিত করলেন, আমি তার কোনোটাই নই। তো মহারাজ বলিবার তাৎপর্য এই যে, দেশের নিকটবর্তী কতিপয় রাজার অধিরাজ কিন্তু রাজ চক্রবর্তী নহেন। কারণ তৎকালে যুধিষ্ঠির রাজ চক্রবর্তী ছিলেন, যাকে বলে চক্রবর্তী রাজা। আচ্ছা, আপনারা বোঝেন চক্রবর্তী রাজা রাজার মধ্যে পার্থক্য কি? ভুবন্তী মাতাজি বলেন তো, চক্রবর্তী রাজা রাজার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারেন? সবাই কি ক্যামেরা অফ করে ঘুমাচ্ছেন, কাজকর্ম করছেন, শুনছেন তো? চক্রবর্তী রাজা কাকে বলে আর মহারাজা কাকে বলে? যে পৃথিবীর রাজা চক্রবর্তী রাজা, একটা দেশের রাজা। শশকরা পৃথিবীর রাজা, আর সকল রাজা সেই রাজার অধীন। একটা রাজ্যের বিভিন্ন রাজ্য থাকে, সে রাজ্যর যারা মহারাজ থাকে বা রাজা থাকে তারা কেন্দ্রীয় রাজার অধীন থাকে। এখনো ভারতবর্ষে সেই শাসন ব্যবস্থা, কিন্তু সেই রাজারা যে রাজার অধীনে থাকে তাকে চক্রবর্তী রাজা বলে। এবং ধর্মরাজ যুধিষ্ঠির সে চক্রবর্তী রাজা ছিলেন। আর দক্ষিণের মহারাজ মানে দক্ষিণ ভারতের একজন রাজার কথা বলা হচ্ছে। সে রাজ্যে সকল ব্যক্তিগণ কৃষ্ণ অর্পণ করা প্রসাদ পেয়ে থাকে ফ্রিতে, এবং সবাই মনের সুখে তীর্থ ভ্রমণ করে থাকেন। হ্যাঁ, সেই রাজ্যে অনেক দেবালয় আছে, মন্দির আছে। ভিক্ষুকরা পর্যন্ত সেই রাজা তাদেরকে খাওয়ায়। তো তৎকালে সে যুধিষ্ঠির চক্রবর্তী রাজা, এই জন্য অগ্রে মহারাজ আপনাকে সার্বভৌম বলিয়া উল্লেখ করিয়াছেন। তার রাজ্যের মধ্যে শত শত দেবালয় রহিয়াছে, যে কথা তখন বললাম। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করিতে পারে যে এখানে শ্রীকৃষ্ণ অর্পিত অন্নের পবিত্রতা মাধুর্যাদির গুণ প্রচ্ছন্ন রহিয়াছে বলিবার তাৎপর্য কি? হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ সর্বযজ্ঞের ভোক্তা এবং ফলদাতাও তিনি স্বয়ং, অন্য কেউ নহে। কাজেই অন্য কামনা করিয়া তাহার পূজা করিলে শ্রীকৃষ্ণের পূজা করা হয়, কিন্তু ওই পূজা ভক্তি লাভ হয় না। অন্য কামনা বাসনা করে ধনং দে জনং দে পুত্রাং দে পার্জং দে পূজা করলে ভক্তি লাভ হয় না। কারণ ভক্তি লাভের যে বিধি, অর্থাৎ অন্য কামনা ত্যাগ পূর্বক কেবল তার প্রীতির জন্যই তাহার পূজা, এই বিধি মহারাজ পূজা দেখা যায় না বলিয়া তার প্রদত্ত উপহারাদি যথাযথ মহাপ্রসাদ গুণ সম্পন্ন হইয়াছে বলে বলা যায় না। কারণ পুত্রং পুষ্পং ফলং তো হং যমে ভক্তা প্রযোচ্ছতি তদম ভক্ত প্রীতম স্নামি প্রজাতনম। শ্রী ভগবানের পূজায় কি কি দ্রব্য দিতে হবে বা কেমন করিয়া দিতে হবে, এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলিয়াছেন, আমার ভক্ত ভিন্ন আর কেউই শ্রদ্ধান্তকরণে নহে। তাহলে এই শ্লোকের মাধ্যমে আমরা শ্রীমদ ভগবত গীতার নবম অধ্যায় 26 নম্বর শ্লোকের মাধ্যমে জানতে পারি যে ভগবানকে কি কি নিবেদন করা যায় আর কি কি নিবেদন করা যায় না।
অথচ আমরা যখন পাঠে গিয়ে বলি বা বিভিন্ন জায়গায় গিয়ে বলি তুমি যা খাও যত করছি যত্নাসী, তা তুমি যা খাও তা ভগবানকে অর্পণ করে খাও। তা ঠিক আছে, আজকে আমি পুকুর থেকে বড় কাতলা মাছ তুলেছি, মেয়ে জামাই এসেছে, এটা মেরেছি সেটা মেরেছি, সব ভগবানকে নিবেদন করে খাবো, কিন্তু না। আবার ভগবান নিজে 26 নম্বর শ্লোকে উল্লেখ করে দিয়েছেন যে কি কি দ্রব্য আমি গ্রহণ করব, শোনো অর্জুন। বুঝা গেল? এই প্রশ্ন উত্তরে শ্রী ভগবান বলিয়াছেন, আমার ভক্ত ভিন্ন আর কেউ শুদ্ধ অন্তঃকরণ নহেন। ভগবান বললেন কি, আমার ভক্ত ছাড়া কেউ শুদ্ধ নয়, তার অভ্যন্তর এবং বহিরাগত কোনোটাই সুচিতা নয়। সেই ভক্ত অর্থাৎ সংযত মনা নিষ্কাম ভক্ত, ভক্তি সহকারে পত্র পুষ্প ফুল ফল জল যা কিছু আমাকে দিয়া থাকে, আমি সমুদয় অতি আদরের সহিত ভক্ষণ করিয়া থাকি। এসলে ভক্তা প্রযোচ্ছতি এবং ভক্ত প্রীতম দুইবার প্রয়োগ হইয়াছে। ইহার তাৎপর্য এই যে ভক্তির সহিত দিতে হইবে এবং উহা ভক্তি উপহৃত ভক্তির উপহার হইবে। তা হইলে পত্র পুষ্প ফল জল যাই দেওয়া হোক না কেন, শ্রী ভগবান তা ভক্ষণ করিবেন। বোঝা গেল? সুন্দর একটা এখানে বিষয়। আপনি যা দেন না কেন, সে আটা গোটা হতে পারে, রুটি হতে পারে, ফল হতে পারে, জল হতে পারে, একটু পত্র হতে পারে, সেটা ভক্তি সহকারে দিতে হবে। ভক্তি পূরিত মানে ভক্তি পূরিত আছে না, ভক্তিপূরিত। তাই বলা হচ্ছে ভক্তির উপহার হইবে, ভক্তিরূপ উপহার। তাহলে পত্র পুষ্প ফল বা জল যাহাই দেন না কেন, শ্রী ভগবান তা ভক্ষণ করিবেন। কারণ শ্রী ভগবান কোন দ্রব্যের অভাব আছে কি? না। পূজক সেই দ্রব্য দিয়া তার অভাব পূরণ করিবেন, এমন কিছু আছে যে আপনি পূজা করে ভগবানের অভাব পূরণ করে দেবেন? ভগবান শাড়ি নেই, জুতো নেই, প্যান্ট নেই, জামা নেই, ঘরে চাল নেই, এরম নাকি? না, অদ্বৈত ভগবান দাসের হতে পারে ওটা। ভগবান তো ঐশ্বর্যে কোনো অভাব নেই। কাজে দ্রব্যের প্রাচুর্যতা বা অপ্রাচুর্যতা লইয়া প্রশ্ন হইতে পারে না। আপনার কি আছে কি নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। প্রশ্ন হইবে পূজক কিভাবে তা শ্রী ভগবানকে অর্পণ করতেছে। অর্থাৎ যেহেতু তিনি ভাবগ্রাহী, ভক্তির ভিখারি, ভক্তি মাত্র আস্বাদন করেন, অর্থাৎ ভগবান শুধু খেয়াল করবেন আপনি কি কোন ভাবে ভাবিত হয়ে আপনি এই সমস্ত দ্রব্যাদি কৃষ্ণের চরণে অর্পণ করছেন। সে ভাবটুকু শ্রী ভগবান শ্রী হরি শ্রীকৃষ্ণ গ্রহণ করেন। ভাবটুকু শুধু। আপনার কি অর্থ সম্পদ আছে কি নেই সেটা কখনো দেখার বিষয় নয়। যেহেতু তিনি ভাবাগ্রাহী জনার্দন, তিনি ভাবটুকু গ্রহণ করেন। যেহেতু তিনি ভক্তির ভিখারি, তাই তিনি ভক্তি মাত্র আস্বাদন করেন। আপনার ভক্তিটুকু শুধু গ্রহণ করবেন। অতএব পূজকের প্রদত্ত উপহারও ভক্তিরূপ হইবে। যদি অন্যের সাধনের ন্যায় ভক্তের সাধনের অনায়াসের গন্ধমাত্র নাই, আয়েসের গন্ধমাত্র নাই, তথাপি সেই অনায়াস সাধনের ফলে ভক্ত শ্রী ভগবানকে প্রাপ্ত হয় এবং তার প্রদত্ত উপহারও মহাপ্রসাদ গুণ সম্পন্ন হইয়া থাকে। কিন্তু প্রস্তাবিত প্রসাদ অপেক্ষিত অর্থাৎ ইন্দ্রাদি দেবতার সম্পদ লাভের উদ্দেশ্যে শ্রী ভগবানে অর্পিত হইয়া আছে। এই জন্যই পূজ্যপাদ গ্রন্থকারের তাদৃশ উক্তি জানিতে হইবে। কিন্তু শ্রদ্ধার সহিত নিবেদন করলে, নিষ্ঠার সহিত নিবেদন করলে আপনি কিন্তু সেই প্রসাদ সবসময় পেতে পারেন না। কারণ যদি ইন্দ্রকে, নারদকে বা অন্য কারো দেব দেবতাকে, কালীকে, দুর্গা দেবীকে নিবেদন করে অবিধি পূর্বকম, তাহলে আপনি সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন না। কিন্তু কৃষ্ণকে অর্পণ করা কৃষ্ণ প্রসাদ আপনি যখন গ্রহণ করতে পারেন। পুণ্ডরিকাক্ষ দেবস্য ও 47 নম্বর শ্লোক হবে।
রাজধানী সমীপে চা সচ্চিদানন্দ বিগ্রহ সাক্ষাৎ বিবাস্তি ভগবান কারণ না তো স্থিরাতম গত নিত্যম নব নবতত্র জায়তে পরমোৎসব পূজা দ্রব্যানি চেষ্টানি নূতনানি প্রতিক্ষলম বিষ্ণু নিবেদিত তস্তৈত্য সর্বে তদ্দেশু ভাষিণ বৈদেশিকাচৈ বহব ভজন্তে তেন সাদরম। অনুবাদ: তাহার রাজধানীর মধ্যে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী ভগবান কৃপা করিয়া স্থির মূর্তি পরিগ্রহ পূর্বক সাক্ষাৎ অবস্থান করিতেছেন। সেই দক্ষিণ ভারতের রাজার রাজ্যে সচ্চিত আনন্দময় বিগ্রহ শ্রী ভগবানের কৃপা করিয়া স্থির মূর্তি রূপে সেখানে বিরাজ করছেন। হরি বল। সেই স্থানে নিত্য নব নব মহোৎসব হইয়া থাকে এবং পূজা দ্রব্যাদিও প্রতিক্ষণে নতুন নতুন হইয়া থাকে। যেখানে ভগবান শ্রীহরি বিরাজমান দক্ষিণ ভারতে, সেখানে নব নব উৎসব হয়, পূজা হয়, নিবেদিত ভোগ হয়। রাজা শ্রী বিষ্ণু নিবেদিত সেই সকল উপাচার দ্বারা সমাগত বৈদেশিক ও স্বদেশবাসী বহু বহু ব্যক্তিকে আদরের সহিত ভোজন করিয়া থাকেন। অর্থাৎ বিভিন্ন পর্যটকেরা যায়, ভ্রমণকারীরা যায়, টুরিস্টরা যায়, তাদের খাওয়ান, ভিখারীদের খাওয়ান, হ্যাঁ, সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করেন। শ্লোক নম্বর 50-51। পুণ্ডরিকাক্ষ দেবস্য তস্য দর্শন লভত মহাপ্রসাদরূপাত অদুপভোগ সুখ প্রাপ্তি সাধু সঙ্গ তিলাভাজ্যত চ নানা দেশাৎ সমাগতা নিপশ্যতি সদা তত্র সন্ত বিষ্ণু পরায়ণাঃ। অনুবাদ: তত্র পূজায়া দ্রব্যাদি চ সেই পুণ্ডরিকাক্ষ ভগবানের দর্শন লোভে এবং মহাপ্রসাদ রূপ অন্নাদি ভোজন সুখ লাভের জন্য ও সাধু সঙ্গ বিলাসে নানা দেশ হইতে সমাগত বিষ্ণু পরায়ণ সাধু সকলের নিয়ত সেই স্থানে অবস্থান করিয়া থাকেন। তো উনি এখন কি করছেন? ভগবানকে দর্শন করার লোভে এবং মহাপ্রসাদ অন্ন আদি ভোজন করবার সুখে লাভের জন্য সাধুদের সাথে সাথে থাকছেন, সাধুদের সঙ্গ করছেন, যাতে সাধুদের যখন সেবা দেবে তখন তিনি যেন কৃষ্ণ প্রসাদ পেতে পারেন সাধুর সঙ্গে। অথচ দেখেন তার কি সম্পদ, ঐশ্বর্য, দ্রব্যাদি ছিল, লোক লস্কার, হ্যাঁ, সেনাবাহিনী, কত কিছু ছিল, এখন সে ভিক্ষা করে খাচ্ছে। তাহলে এইটা দেখে কি মনে হয় যাতে সে ভববন্ধন থেকে মুক্ত হয়েছে, বিষণায় বাসনা থেকে মুক্ত হয়েছে, সম্পদ থেকে মুক্ত হয়ে গেছে? আর আপনারা ভিক্ষা করে খাওয়ার কথা তো ভাবতেই পারি না। তো মহাপ্রসাদ রূপ অন্ন আদি উপভোগ সুখ লাভের জন্য বা অনায়াসে পাইবার জন্য, অথবা অন্ন আদি উপভোগের যে সুখ, সেই সুখ অনুভব করিবার জন্য সাধু সকল, বিশেষত বৈষ্ণবগণ নিয়ত সেই স্থানে বাস করিয়া থাকেন। অথবা এখানে সাধু লক্ষণ নির্দেশ করিবার জন্য প্রথমে সন্তু শব্দ প্রয়োগ করিয়া পরে বিষ্ণু পুরাণ বৈষ্ণবগণের নির্দেশ করিয়াছেন। তো আমাদের ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা আর 3টি শ্লোক পড়বো মাত্র, 55 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে থাকবো। দেশ চ দেব বিপ্রব্য প্রাজ্ঞ দত্ত বিবর্জস নোপদ্রব্যতি তদ্দেশে কোপি শোক বা ভয়ম আকৃষ্টপচ্চ সাভূর্মির বৃষ্টি তত্ত্ব সদা সুকম ইষ্টানি ফলমূলানি
সুলভ অন্য শরণনি চ স স ধর্ম কীর্তি সর্বা সুখিন্ন কীর্ত তৎপ্রাহ প্রভাস্ত মনুবর্তন্তে মহারাজম যথা সুতঃ স চ অগর্ব সদা নিচ যোগ্য সেবায় উচ্চতম ভজন মানখিলান লোকান রসয়স্যচ্যুত প্রিয়। অনুবাদ। আর রাজাও স্বীয় রাজ্যকে দেবতা ও ব্রাহ্মণের উদ্দেশ্যে বিভাগ করিয়া দান করিয়াছেন। তথাপি ওই মহারাজ অধিষ্ঠিত দেশে কোনরূপ উপদ্রব বা শোক ভয়াদিক দৃষ্ট হয় না। ওখানে শোক দুঃখ রোগ শোক জরা ব্যাধি জরা হয়, ব্যাধি হয় না, শোক হয় না, দুঃখ পায় না, কষ্ট হয় না, সবাই ভালো আছেন। ওই রাজ্যে তুমি সুজলা সুফলা বলিয়া কর্ষণ ব্যতি রেখে বীজ বপন করিলে প্রচুর শস্য উৎপাদন হইয়া থাকে। অতএব ওই রাজ্যে ফল মূল ও বস্ত্র আদি প্রয়োজনীয় দ্রব্য সকল অতি সুলভ। আর ওই স্থানে প্রজাবর্গ স্বধর্মনিষ্ঠ শ্রীকৃষ্ণ তৎপর বলিয়া সুখী এবং তাহারা সকলে পুত্রের ন্যায় রাজার অনুবর্তী। অর্থাৎ কি হলো, এত সুফলা সুজলা শস্য শ্যামলা সেই দেশ, দক্ষিণের সেই দেশ, সেখানে শস্য উৎপাদন এমনি মানে কোনো বীজ বুনতে হয় না, মানে জমি চাষবাস করা লাগে না, এমনি বীজ ছড়িয়ে ছিটিয়ে দিলেই প্রচুর শস্য উৎপাদন হয়। যেমন আমরা ছিটে বুনি, এখন নরম ধান খেতে শস্য ছিটে বুনি, মসনে ছিটে বুনি, কলাই ছিটে বুনি, আছে না এমন অঞ্চল? এবং সেই সমস্ত অনাদরে বোনা চারা গাছ থেকে অনেক চারা গাছটা হয়। এমন একটা দেশ আছে দক্ষিণ ভারতের, সেই রাজার দেশটা। কেন? অর্থাৎ এই রাজ্যে ফল মূল দ্রব্য আদি সবকিছু সহজ, কম দামে পাওয়া যায়, সস্তা। আর ওই স্থানে প্রজাবর্গ স্বধর্মনিষ্ঠ, নিজের ধর্ম করে এবং শ্রীকৃষ্ণ তৎপর বলে সুখী এবং তারা সকলে পুত্রের ন্যায় রাজার অনুবর্তী। সবাই নিজেকে পুত্র মনে করে। কার? সে দক্ষিণ ভারতের সে রাজার। সেই অচ্যুত প্রিয় রাজাও নিরহংকার এবং সদা নিচ জনচিত সেবা, সেবা দ্বারা ভগবান শ্রী অচ্যুত রচনা করিয়া থাকেন। আর রাজা তাদৃশ্য ব্যবহার দ্বারা অখিল লোক আনন্দ লাভ করিতেছেন। অর্থাৎ এই রাজা কি করে, শুধু যে দান ধান করে বা ধনে ধানে পরিপূর্ণ তা নয়, তার প্রজাদের বর্গের ব্যবহার ও সাদৃশ্য কৃষ্ণ ভক্তির অনুকূল, অচ্যুত প্রিয়, নিরহংকার, এত কিছু থাকার সত্ত্বেও এই যে বিপ্রবার ব্রাহ্মণের মতন নারদ মুনির একটু অহংকার ছিল, কিন্তু দক্ষিণ ভারতের এই রাজার কোনো অহংকার ছিল না, এত কিছু থাকার সত্ত্বেও। হ্যাঁ, আমরা এখন এই নারদের প্রশংসা করে যখন ভগবান নারদ মুনি তখন বললেন যে তুমি দক্ষিণ ভারতে যাও, সেখানে এরকম একজন রাজা আছে, সেই রাজা এত ধন সম্পত্তি, শস্য শ্যামলা, সুজলা সুফলা শস্য শ্যামলা, কোনো জমি কর্ষণ করা লাগে না, এমনিতে ফসল ফলে, কোনো কিছুর অভাব নেই, সমস্ত প্রজারা সেখানে সুরক্ষিত, সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, সুলভে পাওয়া যায়, সহজে পাওয়া যায়। বিভিন্ন পুণ্যার্থী দর্শনার্থীরা সেখানে গেলে সে রাজা দ্বারা সেবিত হয়, রাজা তাদের সেবা করেন। এই রাজার কাছে তুমি যাও, তার কোনো অহংকার নেই, সে সব সময় নববিধা ভক্তি যাচন করতেন অম্বরীশ মহারাজ, সেরকম তিনি ভগবান সেবা পূজায় রত আছেন। বোঝা গেল? এখন এই বিপ্রবর ব্রাহ্মণ কোথায় যাবে? দক্ষিণ ভারতে যাবে। প্রয়াগ উত্তর ভারত, তার এখন যাবে কোথায়? দক্ষিণ ভারতে। আর প্রয়াগে অর্থাৎ ত্রিবেণীতে তিনি পুরস্কার স্বরূপ কি পেলেন? নারদ মুনি সাক্ষাৎ পেলেন। নারদ মুনি তাকে ভীষণ প্রশংসা করলেন,
কিন্তু নারদ মুনি সেই প্রশংসাতে নিজেকে দীনহীন মনে করলেন, বরং তিনি নারদ মুনির আরো বেশি করে প্রশংসা করলেন। তখন নারদ মুনি দক্ষিণ ভারতের এই সুমহান অচ্যুত অচ্যুত মানে যিনি ভগবানের চরণ থেকে চ্যুত নয়, অচ্যুত প্রিয় রাজা, নিরহংকার এবং সদা নিচ জঞ্চিত শিবা দ্বারা ভগবান শ্রী বিষ্ণু অর্চনা করে থাকেন, তার গুণাবলী বর্ণনা করে সেখানে নারদ মুনি এই বিপ্রবর ব্রাহ্মণকে যেতে বললেন না। কালকে আমরা কোথায় যাবো তাহলে? আজকে আর যাবো না, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত অনেক পথ, 40-35 ঘন্টা লাগবে। অর্থাৎ আজকে আমরা আগামীকাল এই এসে যাব দক্ষিণ ভারতে, সেই রাজা রাজ্যে যাবো যেখানে অভাব অভিযোগ নেই, ক্ষুধা তৃষ্ণা নেই, ভয় ভীতি নেই, সবকিছু সস্তা, রাজা ফ্রি খাওয়াবে, সংসারের জন্য এত ঝামেলা করা লাগবে না। আমরা কাল সেই রাজা রাজ্যে প্রবেশ করব। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন আপনাদের মন্তব্য যদি থাকে বা কোনো প্রশ্ন যদি থাকে। পুরোপুরি গ্রন্থ 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 কাছে না থাকলে মানে একটু কেমন যেন হয়ে যাচ্ছে। আপনি বলতেছেন, ভালোই বর্ণনা করতেছেন, খুব সুন্দর, কিন্তু গ্রন্থটা থাকলে যদি সাথে সাথে দেখতে পারতাম তাহলে একটু আরো প্রীত হতে পারতাম, এই বলে মনে হচ্ছে আমার কাছে। যে এখন সেই গ্রন্থের কি কোনো অগ্রগতি হয়েছে, সেটার কোনো খোঁজ খবর বা কি করা যায়? আমরা তো বলছি পয়সা দেব, শুধু বইটা পেতে চাই। দেবরাজ প্রভু হরে কৃষ্ণ, আমি এটা নিয়ে যাবো আজকে ভার্সিটির সামনে, খুলনা ভার্সিটির সামনে, দেখি ওনারা কি বলে, ঠিক আছে? দেবরাজ প্রভু যদি কোনো ই করতে না পারে বা কোনো জায়গায়, আপনারা তো বিভিন্ন লোকাল প্রেস থাকে অনেক সময়। হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ বলছে, আমি ওই কলকাতার সাথে পরিচিত আছে, ওরা গিয়েছিল কলেজ স্ট্রিটে, তো মহেশ লাইব্রেরি এবং আরো দু একটা লাইব্রেরিতে গিয়েছে, ওই একই কথা বলছে। এগুলো তো অনেক আগে পাওয়া যেত, এখন তো ওইভাবে কালেকশন নাই, তো আমরা চেষ্টা করে দেখবো। তার মানে মনে হচ্ছে মিলতে পারবে না, ওরা ওই কথাটাই বলছে। বলছে এই কপি গুলো তো বেশ আগে বিক্রি হয়ে গেছে, এগুলো আমরাই বিক্রি করেছি, সেই কথা বললো এই কথা। তারপরে বলছে আমরা সন্ধান আমরা জানাবো এগুলো, এইটা বলছে। তার মানে এখন ওদের হাতে নাই। এখন প্রভু শোনেন, আমি একটু বলি, আপনি যদি ভার্সিটির সামনে দেন, ওই যে কল্যাণ ইউনিভার্সিটির সামনে, ওদেরকে বলবেন যে ফটোকপির বদলে আপনারা প্রিন্টিং করতে পারবেন। ওদের প্রিন্টিং বা প্রেসের ইয়ে থাকে, ওরা ওইটা করলে কেমন পড়বে আর এমনি ফটোকপি করলে কেমন পড়বে, একটু পার্থক্য শুনেন তো। অনেক সময় বড় কাজ দিকে কিন্তু ধরতে চায় কাজ। কপি যত বেশি হবে তত ওদের আগ্রহ থাকবে। 2-5 কপির জন্য ওরা তো এত কষ্ট করবে না, টাইপ করতে কয় মাসে, 1 মাস লেগে যাবে। 750 পাতা। না বুঝতে পারছি, যদি আমাদের কপির সংখ্যা বেশি থাকে, মনে করেন টাইপ করব, আমরা কয়েকজন ভক্ত মিলে পড়াতে পারি, তখন ওরা কিন্তু প্রিন্টিং এর ব্যবস্থা করে দিতে। আমরা এই যে অটোমেটিক যে সিস্টেম করেছি না, এটা দিয়ে চলা যাবে, কিন্তু আপনি যেটা বলছেন ওটা তো অনেক ব্যয়বহুল ব্যাপার। আর এখন হচ্ছে ডিসেম্বর মাস, তো কোনো প্রেসে গিয়ে কথা বলার সুযোগ নেই এসব ব্যাপারে। ক্যালেন্ডার, বিভিন্নতা নিয়ে গ্রন্থ, তারপর হচ্ছে আপনার এই নোট বই, গাইড বই, এইসব নিয়ে তারা মহা ব্যস্ত। জানি এখন বছর শেষে এজন্য যদি চান তো এইভাবে যদি চান তো আমি অর্ডার দিয়ে আসি। ওটা কি লম্বাই কত? এটা লম্বাই করে একটা পাতায় করা, ইয়ে পাতায়, হ্যাঁ, A4 সাইজে করা, যা A4 সাইজে করলে এই যে দুটো পাতা একসাথে করা, এই যে দুটো পাতা একসাথে করা। A4 সাইজে A4 সাইজে করা হয়েছে, এই জন্য একটা A4 সাইজের পাতায় 4টে করে পাতা গেছে।
বই যে 4টে পাতা, এর 1টে পাতায় ধরে গেছে পাশাপাশি। ও বুঝতে পারছি, এই জন্যই বুঝতে পেরেছেন? A4 এর এক পৃষ্ঠা কভার করে দিচ্ছে একদম। 4-20টা কভার দিয়েছে। আর এটা অনেক সংকোচন, এবং এতে দেখতে শুনতে সমস্যা না, ভালো, খারাপ না একেবারে। অপোজিটে কি করা হয়েছে নাকি? না না, এ পাশ ওপাশ 2 পাশে 4 পাতা। আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, ভালো, ওটাও ভালো। এখন আমরা তো জটিলে এখন যাব না, কেউ করে দিতে চাইবে না, সবাই ব্যস্ত এখন, এই জন্য আমরা এইভাবে কত পড়ে আমি একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হরে কৃষ্ণ। আর এই মানে ওদের সুবিধা হবে কি, এই খুলে ফেলবে, খুলে এদের করতে সুবিধা হবে। হ্যাঁ, জানি, ফটোকপি করতে সুবিধা হবে। ওটা খুলে যেহেতু এখানে তিন সেটই আছে, হ্যাঁ 3 কপি আছে নিরালায়, অতএব এরা দিলে ওরা তো হচ্ছে 1 সপ্তাহ মধ্যে করে দিল, বা 1 সপ্তাহের মধ্যে সব দিয়ে দিল। ওরা আসলে টাইম লাগে। এই জন্য আপনারা কয় কপি নেবেন, আমাদের দীপক দাওয়াত বাবু একটু যোগাযোগ করে আমাকে বলেন, আমি সেভাবে বললে ওদের অর্থের পরিমাণ কমানো সম্ভব হবে, যদি এই পরিমাণ বেশি হয়, গ্রন্থের পরিমাণ। হ্যাঁ, সবাই দাদাবাবুর কাছে আপনারা ফোন করে জানা দেবেন যারা যারা নেবেন। হরে কৃষ্ণ। তাহলে দাদাবাবু লেখা শুরু করেন। আপনার 1 নম্বরে আপনার নাম লেখেন, কালীদাস বাবুর নাম লেখেন, যারা হাত উঁচু করছে তাদের নাম লেখেন। লিখেন, আমাদের তো লেখেন। দেবরাজ বাবুর নাম লেখেন। যাদের নেই, মিউট করা আছে, যারা কথা বলছে না, যারা ছবি ক্যামেরা অন করছে না, তাদের উপর কিভাবে লিখবো? পুলিশ সরকার, কালিদাস প্রভু, দেবরাজ প্রভু, দীপক প্রভু, বিপুল প্রভু, লেখেন সবার নাম। নিউটন প্রভু আছে, কে বিটিকা মাতাজি আছে, আপনি বলছেন। না না ঠিক আছে, কালকে সাড়া দিয়েছে এরা সবাই। হ্যাঁ, একটা বই প্রভু আমারটা লেখেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। নাম জানতে পারলাম নাকি? সেঙ্গুটে মাতাজি। সুচিতা সরকার। এটা চিনলাম না, সেঙ্গুটিয়ার নাম বলেন। অনিতা সাহা। অনিতা সাহা, ঠিক আছে। কৃষ্ণ প্রভু, শিবাসের লাগবে নাকি? শিবাস কুন্ডু, অনিতা সাহা, কৃষ্ণ সেন, প্রভু আমার নাম লেখেন। একসঙ্গে আডমিট করেন না। ও সঞ্চিতা সরকার দেখেন, মন্টু প্রভুর নাম লেখেন, মন্টু প্রভু। পুলিশ সরকার লিখছেন, পুলিশ সরকার। গোপিলা, তপসী কই? তাপসী সুকান্ত, ওইদিকে 1 কপি যাবে না?